আজকে যারা উপস্থিত হয়েছেন আমি সময় পাই না, সবসময় আসতে পারি না, তবে অনেকেই সামনে দিয়ে বসে আছেন, এখানে আছেন, সবাই আমার নিজস্ব পরিচিত লোক। আমাদের সরকার এবং তারেক রহমান সাহেব তিনি স্পষ্টভাবে বলছেন যে আমরা কোনো রকম কোনো বৈষম্য রাখবো না, এবং রাজনৈতিক ভাবনা কারো আলাদা থাকবে, কারো বিশ্বাস আলাদা থাকবে, ধর্ম আলাদা থাকবে, এই বৈচিত্র্যের মাঝে ঐক্য নেই হচ্ছে আমাদের ধর্ম, আমাদের সরকারের নীতি, আমরা সেইটাই করব। এখানে একটা কথা, চিন্ময় প্রভুকে আমি নিজেও চিনতাম এবং অনেকবার দেখা হয়েছে তার সঙ্গে। আমরা যখন ওই যে গুলশানে বা বিভিন্ন জায়গায় সবাই থাকতো, সেখানে চিন্ময় বোমতে আসতো। আমি অন্তর্বর্তীকালীন সরকার তাকে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে তেমনি পত্রপত্রিকার খবরকে আমরা বিশ্বাস করি না। আমি বেসিক্যালি আমি লয়ার, আমি অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, সবাই জানেন সেটা। আমরা বিলিভ ইন এভিডেন্স, আমরা এভিডেন্স তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল যে তাকে এভাবে আটকায় রাখা হবে। যাই হোক, আমি এটুকু বলে যাচ্ছি যে আমি এই বিষয়টা নিয়ে আমি যথাযোগ্য জায়গায় আমি আজকালের মধ্যে আমি কথা বলবো, এবং দাস কর্মচারী তিনি তার মুক্তি যাতে সুগম হয়, দ্রুততম সময়ের মধ্যে হয়, আমি সে বলব। আর এখানে কষ্টের কথা তো প্রথমে বলো, আপনাদের কষ্ট আমার কষ্ট এটা কষ্ট থাকতে গেলে কষ্টের লাঘব হবে, এটা কোনো চিন্তা করার কারণে আমাদের সন্তোষ শর্মা অত্যন্ত বুদ্ধিজীবী, এবং সরল সহজ বুদ্ধিজীবী মানুষ, এরকম আছে বুদ্ধিজীবী আর সরল বুদ্ধিজীবী সন্তোষ শর্মা, সেও এই দাবিটা করেছে। আমাদের প্রধানমন্ত্রী উচ্চকণ্ঠে বলেছেন এই কথাগুলো। আর সুব্রততার ভিতরে যত জ্বালা আছে সবই এখানে আমি আমাদের যে ভোট করেছি আর তাদেরকে এই যে সম্মাননা দেওয়া হলো, আমি অত্যন্ত মুগ্ধ যে ঢাকেশ্বরী মন্দিরের পূজা কমিটি, পূজা উদযাপন কমিটি বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের তরফ থেকে এই সব মহৎ কাজগুলো করা হয়। অনেকগুলো মেয়েদের আজকে হাতে পুরস্কার দেওয়া হলো। আমি আপনাদেরকে আমি একটা কথা বলে যাই, আমার দরজা অবারিত থাকবে। মিন্টু রোডের 5 নম্বর বাংলায় আমি আমার বর্তমান বাসস্থান, আর এই সচিবালয়ে আমি কেউ আছি যখন যে কোনো ব্যাপারে। তবে একটা কথাতে ফোন ধরার সময় পাই না, সারাদিন রাতে ফোন আসতেই থাকে, আর ফোন সবসময় আমাদের বিএসটিএতে দেখা থাকে। এখনও আগের প্রোগ্রাম ছিল যে প্রত্যেকটা ফোন আমি ধরি, কিন্তু এখন সময় হয় না। তারপরও আপনার মেসেজ দিয়ে রাখবেন, যে কোনো প্রয়োজনে আসবেন, আমি সেটা আন্তরিকভাবে দেখব। এই সরকার ব্যর্থ হতে আসে নেই, এই কথাটাই বলে দেয়। আমরা ক্ষমতা এসেছি, দেশে নানান সমস্যা আছে, দেশে বিদ্যুৎ বলে যে জ্বালানি সংকট আছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, জ্বালানির সাথে যুক্ত খাদ্য উৎপাদন, তার সাথে দ্রব্যমূল্য, কিন্তু আমরা কিন্তু হাল ছাড়ব না। আমরা ক্ষমতা এসেছি, আমরা সফল হব, আমরা ব্যর্থ হব না। ব্যর্থ অর্জনের তারেক রহমানের সরকার ক্ষমতা আসে নেই, আপনারা সাথে আছেন। অতএব এটা আপনাদের নিয়েই, সবাই জনগণকে নিয়ে আমরা সফল হব। এই কথাগুলো আপনাদের বলে আমার বক্তব্য শেষ করছি। আপনার সবাই